তাহলে ভাগ্নে এই তো সবে এলি, এখনই বাড়ি ফিরতে হবে। আমি বলি আজকের রাতটুকু অন্তত থেকে যা। না মামা, আজকে আমি থাকতে পারছি না, কালকে আমার অফিস আছে, দেখি অন্য একদিন সময় করে আসবো। ঠিক আছে ভাগ্নে, তাহলে আর দেরি করিস না, বেরিয়ে পড়। ঠিক আছে মামা, আমি এখন আসছি তাহলে। মামার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তখন প্রায় রাত 11টা তো হবেই। এদিকে আকাশটাও ভালো না, মনে হয় বৃষ্টি হবে, তাই গাড়ির গতি বাড়িয়ে দিলাম। ঠিক যা ভেবেছিলাম তাই হলো, বৃষ্টি পড়া শুরু হলো। এই বৃষ্টিতে বাইকটা নিয়ন্ত্রণ করা বেশ অসুবিধা হচ্ছে। এমন সময় দেখতে পেলাম একটা বাড়ি, তাই দেরি না আমি ওই বাড়িটার ভিতরে ঢুকে পড়লাম। বাড়িটার দরজাও খোলা ছিল। কিছুক্ষণ ঘরের ভিতরে থাকার পর টের পেলাম কারো উপস্থিতি। পিছনে ঘুরে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। একটা লোক দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো লাল, গায়ের রং ধূসর বর্ণ, আমার দিকে তেড়ে আসছে। আমি দৌড়ে পালাতে গিয়ে কোনো কিছুতে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম অজ্ঞান হয়ে। তারপরে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি মামার বাড়িতে। এরপর মামা আমাকে বললেন ওই বাড়িটার কথা, ওটা নাকি এক গরিব লোকের বাড়ি ছিল। অনেক দিন আগে ওখানকার এক জমিদার ওই লোকটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল, সেই থেকে এই উপদ্রব।